মৃত্যু না। 1932 সালের ঘটনা। এটা ইরাকের জমিনে দুইজন সাহাবীর লাশগুলি কবর দেওয়া হয়েছিল। তারা যখন শাহাদত বরণ করেছিল, এই দুইজন সাহাবীর ভিতরে একজন হুযায়ফা বিন ইয়ামিন, আরেকজন হলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা পেপার পত্রিকায় এসেছিল। ওই সময় ইরাকের জমিনে বাদশা ছিল ফয়সাল। বাদশা ফয়সাল যখন ছিল, আর ইরাকের জমিনের গ্রান্ড মুফতি ছিল মুফতি আজম। এই কিতাবটা 2টা খণ্ড ডক্টর নুরুল ইসলাম লিখেছেন, যার বাড়ি হলো আফগানিস্তান। বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2য় নাম্বার খণ্ডের ভিতরে এসেছে, বাদশা ফয়সালের ডেকে দুইজন সাহাবী দাজলা নদীর পারে তাদেরকে কবর দেওয়া হয়েছিল। ওই কবরের ভিতরে পানি ঢুকে যায়। এমন সময় দুইজন সাহাবী স্বপ্নের ভিতরে বাদশা ফয়সালকে ডেকে বলে, এ বাদশা ফয়সাল, আমি হলাম আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা বিন ইয়ামিন বলছি, আমাদের লাশের ভিতরে পানি ঢুকে যায়, জলদি করে আমাদের লাশটা সরানোর ব্যবস্থা করো না তোমার রাষ্ট্রের। ইরাকের জমিনে দাজলা নদীর তীরে আমাদের লাশের ভিতরে পানি ঢুকে যায়। এই স্বপ্নটা দেখার পরে বাদশা ফয়সাল ঘুম ভেঙে চিন্তা করলেন, সকালবেলা গিয়ে আমি রাজদরবারে সবার সামনে তুলে ধরব। বাদশা ফয়সাল ভুলে গেলেন রাজ্যের কাজের চাপে। আবার দ্বিতীয় রাত্রে স্বপ্নে দেখালো, এ বাদশা ফয়সাল রে, আমি আল্লাহর নবী সাহাবী হুযায়ফা বিন ইয়ামিন এবং হযরত জাবের, আমরা দুইজনের কবরের ভিতরে পানি ঢুকে যায়, জলদি করে আমাদের লাশটা অন্যত্র সরানোর ব্যবস্থা করে দাও না। আবার দ্বিতীয় রাজনীতি স্বপ্ন দেখার পরে একইভাবে তিনি ভুলে যাই রে যাও। তৃতীয় রজনীতে বাদশা ফয়সাল রে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখালেন। ডেকে বলে, বাদশা ফয়সাল, আমি আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত জাবের বলছি, শুনেন না, আমাদের দুইজন সাহাবীর কবরের ভিতরে পানি ঢুকে যায় তোমার রাষ্ট্রের দাজলা নদীর তীরে সালমান পার্কের পিছনে। এই কথা শোনার পরে বাদশা ফয়সাল আবার চিন্তা করলেন। সকালে বললাম, তিনি যখন আবার ভুলে যাই রে যান, চতুর্থ রজনীতে কিতাবটা লিখে যাও। ইরাকের গান মুফতি ছিলেন মুফতি আজম। এই মুফতি আজম হযরত হুযায়ফা বিন ইয়ামিন ডিকি বলে, ইরাকের গান মুফতি, তুমি তো কোরআন জানো, হাদিস জানো, আমি আল্লাহর নবী সাহাবী হযরত হুযায়ফা বিন ইয়ামিন এবং হযরত জাবের, আমরা দুইজন তোমার রাষ্ট্রের দাজলা নদীর তীরে সালমান পার্কের পিছনে আমাদের কবর দেওয়া হয়েছে, আমাদের কবরের ভিতরে পানি ঢুকে যায়, জলদি করে আমাদের লাশটা অন্যত্র সরানোর ব্যবস্থা করো না। এমন সময় মুফতি আজম চিৎকার করে কান্দে কান্দে আর ডেকে ডেকে বলে, আল্লাহ তুমি এটা কি স্বপ্ন দেখাইলা আল্লাহ, আমি তো জীবনে সাহাবী দেখি না, আমি সাহাবীরই আজকে স্বপ্নের মধ্যে দেখলাম, আল্লাহ এটা তুমি কি দেখাইলা। দুইজন সাহাবী স্বপ্ন দেখালে এটা মিথ্যা হতে পারে না, পারে না। মুফতি আজমের রাতটা আর কাটে না, মুফতি আজমের রাতটা কাটে না। ভোর হলে রাজদরবারে চলে যাব। তিনি যখন ফজরের পরে বাদশা ফয়সালের দরবারে চলে গেলেন, ডেকে বলে, হুজুর আপনার কাছে আমি কিছু কথা বলার জন্য এসেছি। বাদশা ফয়সাল ডেকে কয়, হুজুর গো, এত সকালে আপনি কি বলতে চান? তিনি অনুমতি দিয়ে দিলেন। মুফতি আজম ডেকে বলেন,
আমি আজকে রাতে স্বপ্ন দেখলাম দুইজন সাহাবী আল্লাহ নবীজি হযরতে হুযায়ফা বিন ইয়ামিন এবং হযরতে জাবের, এই দুইজনকে আপনার রাষ্ট্রের দাতলা নদীর তীরে সালমান পার্কের পিছনে তাদের কবর দেওয়া হয়েছে। ওই কবরের ভিতরে পানি ঢুকে যায়, জলদি করে লাশটা অন্যত্র সরানোর ব্যবস্থা করতে হবে। কারণ হলো যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা হলো মৃত্যুবরণ করে না বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, কারণ হলো তার আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে দেয়, তারা কখনো মৃত্যুবরণ করে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল أحياء ولكن لا تشعرون। ওদেরকে তোমরা মৃত বলো না, মৃত বলো না, ওরা আমার রাস্তায় জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়